তো বন্ধুরা, টিনাকে চেনেন আর রেডমিকেও চেনেন। অ্যাকচুয়ালি টিনা আর রেডমির মধ্যে দুর্ধর্ষ একটা সম্পর্ক হয়েছে। আর একটা কথা বলবো, প্লিজ আর কিছুদিন স্মার্টফোন কিনেন না বন্ধু, কারণ স্ন্যাপড্রাগনের 7 Gen 1 তার থেকে আরও বড় প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, এত সুন্দর সুন্দর ফিচার্স একদম বাজেটে 20,000-এ, একদম মাখামাখা ব্যাপার, তাই না? আজকে এই নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একটু ভিডিওটা দেখুন, তারপর ডিসিশনটা নিজেই নেবেন। যাই হোক, টিনা সার্টিফিকেশনের কথা বলছিলাম। আর এই টিনা সার্টিফিকেশন নিয়ে রেডমির বেশ কিছু স্মার্টফোন ধরা পড়েছে। আর এইগুলির যদি মডেল বলি তাহলে হলো 23090RA 98C, অর্থাৎ এগুলো রেডমি নোট সিরিজ, নোট 13 সিরিজ, রেডমি নোট 13, 13 প্রো বা প্রো প্লাস, প্রো ম্যাক্স, এই রকম স্মার্টফোনগুলো আসছে। আজকে কিন্তু একদম অফিসিয়ালি কিছু কনফার্ম নিউজ নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার মতন আপনারাও অনেকেই ওয়েট করে আছেন অধীর আগ্রহে রেডমির এই স্মার্টফোনগুলির জন্য, যেটা রিয়েলমির 11 সিরিজকে একদম কমপ্লিট করবে। কথা হলো, রেডমি এবার ঘুরে দাঁড়াচ্ছে, তার বেশ কিছু কারণ রয়েছে। রেডমি আগে যা যা ভুল করেছে ওগুলো রেডমি নোট 13 সিরিজে আমরা আর দেখতে পাবো না ওই ভুল। যাই হোক, প্রথমে বলি, রেডমি নোট 13, 13 প্রো এবং 13 প্রো প্লাস বা ম্যাক্স এগুলো আগামী মাসে লঞ্চ হচ্ছে, বোথ ইন চায়না অ্যান্ড ইন্ডিয়া। তারপর আমাদের ওপার বাংলা, ভালোবাসার ওপার বাংলায় যাবে বন্ধু, যাবে। তো একবার ঝাঁপিয়ে পড়ি। তো এগুলি সেপ্টেম্বর মাসে লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনগুলি আমরা সেপ্টেম্বরের একদম বিগিনিং বা মিডিলে পেয়ে যাব, একদম শিওর থাকেন। এবার এই রেডমি নোট 13 সিরিজ, এই রেডমি নোট 13 যেটা শুধু 13, সেখানে আমরা স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেট পাবো। এর আগে শুনছিলাম যে 4 Gen 1, বাট রাইট নাও 7 Gen 1। আবার হতে পারে যে এই চিপসেটটি দিয়ে এই স্মার্টফোনটি লঞ্চ করে একদম কাঁপিয়ে দিল। রেডমি নোট 13 সিরিজের আপারে একটু যাই, যেটা রেডমি নোট 13 প্রো, সেখানে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর। বাহ, 7 Gen 1 তো আমার একদম ফেভারিট। আপনাদের কোনটা ফেভারিট একটু কমেন্টস করবেন নাকি, তাহলে সবাই আনন্দ পাবে। আচ্ছা, তৃতীয়ত রেডমি নোট প্রো প্লাস বা ম্যাক্স, এটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 চিপসেট পেয়ে যাবো, তার থেকেও আরও ভারী। তো এই প্রত্যেকটা প্রসেসর একদম গেমিংয়ের জন্য সেরা, প্রত্যেকটি প্রসেসর আমরা বলতে পারি পারফরমেন্সের জন্য সেরা, এবং এই প্রত্যেকটি প্রসেসর ফ্ল্যাগশিপ কাইন্ড অফ প্রসেসর বলতে পারি। রেডমি নোট 13-এর প্রত্যেকটা সিরিজই 5G, এবং এইখানে আমরা 5Gর 12 থেকে 13টা ব্যান্ড পাবো, 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন পাবো। তো এটা নিয়ে আর কোনো ব্যাপার নেই, তাহলে পারফরমেন্সে কোনো ব্যাপার না, দারুণ পারফরমেন্স হতে চলেছে। রেডমি নোট 13-এ আমরা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে পাবো, এবং এটি অ্যামোলেড উইথ 120 হার্টসের রিফ্রেশ রেট, 6.7 ইঞ্চেসের ডিসপ্লে, এবং মিডিলে পাঞ্চ হোল। যেটা বললাম রেডমি আগে ভুল করেছিল, এখন আর করবে না ভাই। এইবার বন্ধু, এই স্মার্টফোনের রেডমি নোট 13 সিরিজে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। আমি বলছি না, সব লিস্টাররা কনফার্ম জানিয়েছেন, আপনারা দেখতেও পাচ্ছেন। এবার রেডমি নোট 13 প্রো এবং প্রো প্লাস এইগুলিতেও আমরা পেয়ে যাব ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বাট এই দুটি স্মার্টফোনে আমরা প্রো এবং প্রো প্লাসে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাবো। ইয়েস, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সঙ্গে আমরা এখানটায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাচ্ছি। বাট রেডমি নোট 13 প্রো প্লাস এবং প্রো এইগুলিতে আমরা 144 হার্টসের রিফ্রেশ রেট পাবো। ও সোনাই সোহাগা, কি দিচ্ছে বলুন তো রেডমি একের পর এক। তো এখানে বেজেলস আমরা একদমই না পাবোই না, এবং প্রত্যেকটি দুর্ধর্ষ কার্ভড অ্যামোলেড আরও ভালো পারফরমেন্স করবে। 10 বিট অ্যামোলেড ডিসপ্লে পাবো, এবং এখানে ওয়াইড বাইন L1 HDR10-এর সাপোর্টও থাকছে। ওয়েল, এবার চলে যাই একটু বিল্ড কোয়ালিটিতে। রেডমি নোট 13 প্রো, রেডমি নোট 13 প্রো প্লাস এবং রেডমি নোট 13 প্রত্যেকটাইতেই থাকবে ভাই প্লাস্টিক না, গ্লাস ডিজাইনের সাথে আসছে। তবে সাইডের ফ্রেমটা পলিকার্বনেটেরই হবে, এবং দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। 3টে ক্যামেরা তো অসাধারণ ব্যাপার, 4টে ক্যামেরা। আচ্ছা, ক্যামেরা থেকে মনে পড়লো, আচ্ছা তার আগে খুব পাতলা হচ্ছে এই প্রত্যেকটি স্মার্টফোন, এবং খুব হালকা ফুলকা হচ্ছে এই প্রত্যেকটা স্মার্টফোন। 3.5mm জ্যাক প্রত্যেকটাতে পাবো, নোট 13, 13 প্রো অ্যান্ড প্রো প্লাস। ডুয়াল স্পিকার উইথ ডলবি অ্যাটমস প্রত্যেকটাতে পাবো। ভাই
একদম কাঁপিয়ে দিচ্ছে তো, আয়ার ব্লাস্টার প্রত্যেকটাতে পাবো। নাও দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ক্যামেরা। ওকে, রেডমি নোট 13 প্রো একদম নেক্সট লেভেলের, যেটা সেখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো। সেখানে ইউজ করা হবে স্যামসাংয়ের HP3 সেন্সার, তারপর 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, যেখানে ইউজ করা হবে সনি IMX 355 এর সেন্সার। তারপর একটা পাবো 2 মেগাপিক্সেলের ওমনিভিশন OV2B10 ম্যাক্রো বা ডেপথ সেন্সার। 16 মেগাপিক্সেলের আমরা পেয়ে যাব ফ্রন্ট ক্যামেরা। ভাই এত সুন্দর। আচ্ছা, বাদবাকিগুলোতে 64 এবং 50 মেগাপিক্সেলের খেলা হবে। তারপর 8 আর 2 এর সেন্সার থাকছে। ওয়েল, 4K ভিডিও রেকর্ডিং আমরা করতে পারবো 60 FPS এ, এটাও আমাদের কাছে এসছে কনফার্মেশন। এবার কথা বলবো এই স্মার্টফোনগুলোর ব্যাটারি। 5160 mAh এর ব্যাটারি থাকছে রেডমি নোট 13 প্রো প্লাসে। নোট 13 এবং 13 প্রোতে থাকছে 5000 mAh এর ব্যাটারি। চার্জিংয়ের ক্ষেত্রে প্রো প্লাসে এখানে থাকছে 120 ওয়াটের ফাস্ট চার্জিং এবং রেডমি নোট 13 থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং। ঘ্যামা লাগছে আমার কিন্তু শুনে, মানে জিভে জল চলে আসছে, এত সুন্দর। এবং এই স্মার্টফোনগুলির ডিফারেন্ট কাইন্ড অফ কালার্স, তার মধ্যে পার্ল হোয়াইট কালারটা আমার তো লেটেস্ট লাগছে। এবং এই স্মার্টফোনগুলিতে 5G ডুয়াল সিম মাইক্রো SD কার্ড সব ইউজ করতে পারবো। ভ্যারিয়েন্টস 8GB 12GB 128GB 256GB এই রকম ভ্যারিয়েন্টগুলো আসবে। 6GB রেডমি নোট 13 থাকবে। বা এখানে UFS 3.1 LPDDR4X র্যাম টাইপ এত কিছু দিয়ে রেডমি আনছে তাদের রেডমি নোট 13 সিরিজ, এবং এটি সেপ্টেম্বরে আসছে। দাম বলে দিই, রেডমি নোট 13 বলা হচ্ছে 20,000-এর মধ্যে আসবে। প্রো বা এই ভ্যারিয়েন্টটি আসবে বেস ভ্যারিয়েন্ট 25,000-এর নিচে, আর প্রো প্লাস 27 থেকে 28,000-এর মধ্যে। অফার দিয়ে আরও কমে চলে আসবে। অর্থাৎ ধরুন প্রো যদি আমরা কথা বলি, তাহলে যদি 25-এ লঞ্চ হয় বা 24-এ লঞ্চ হয়, অফার দিয়ে 23-এ পেয়ে যাবো, মানে বা 22-এ পেয়ে যাবো, মানে দারুণ ব্যাপার লাগছে আমার। তো রেডমি এবার কাঁপাচ্ছে। সঙ্গে অ্যান্ড্রয়েড আমরা 13 পাবো, এবং MIUI এবার কোনো ব্লুটুয়ার থাকবে না, এবার কোনো ভাবেই কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না। কেন দাঁড়ালাম, মানে শাওমি বলছে অ্যাটলিস্ট আগে করুক। আর সঙ্গে এবার ব্লুটুয়ার ফ্রি একটা ক্লিন এক্সপিরিয়েন্স দেবে, আর কল রেকর্ডারে অপশান থাকছে। তো এত কিছু নিয়ে এত আপডেট আপনাদেরকে দিলাম। ভাই একটা কাজ আপনারাও করুন, এই সুমনদাকে আর একটু বড় হতে দিন না। দেখুন না, দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। চলুন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আসছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকুন, টাটা।